পাতলা ডাল, সামান্য সবজি, ১ কাপ চা, এই ছোট ছোট জিনিসেই যদি অকারণে ১ সিলিন্ডার গ্যাস মাসের মাঝপথে এসে শেষ হয়ে যায়, তাহলে পুরো সংসারটাই কিন্তু হঠাৎ যেন থেমে যায়। তাই আগুন জ্বালানোর আগেই ভাবতে হবে এটাকে কিভাবে একবারে সারাদিনের জন্য রান্না করা যায়। সকালে রান্না করলে সন্ধ্যায় আর চুলা ধরাতে হবে না তো, ঢাকনা দিলে একটু কম গ্যাস লাগবে। এই চিন্তাগুলো করে তারপরে কিন্তু গ্যাসের চুলাটা জ্বালাতে হবে। বর্তমান বাজারে গ্যাসের যে সংকট, টাকা থাকলেও গ্যাস পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দামের বোঝা। এই বাস্তবতায় সবচেয়ে বেশি ভোগাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সংসারগুলোতে। তবু এই কঠিন সময়ে একটু হিসাব, একটু বুদ্ধি, একটু সচেতনতাই পারে আমাদের সবচেয়ে বড় ভরসা হতে। মধ্যবিত্ত সংসার মানে শুধু আয় ব্যয়ের খাতা নয়, মধ্যবিত্ত সংসার মানে অল্পের মধ্যে সব দায়িত্ব পালন করা। আর গ্যাস বাঁচানো মানে কোনো কৃপণতা নয়, গ্যাস বাঁচানো মানে ভবিষ্যতের জন্য দায়িত্ব নেওয়া। আজ একটু হিসাব করে রান্না করলে কাল হয়তো সন্তানদের স্কুলের ফি দিতে গিয়ে কাউকে হাত পাততে হবে না। আজ ঢাকনা দিয়ে হাঁড়ি বসালে হঠাৎ কাল গ্যাস শেষ হলেও চুলা নিভে যাবে না। মধ্যবিত্ত মায়ের হাতেই কিন্তু থাকে সংসারের সবচেয়ে বড় শক্তি। সীমিত গ্যাসে পুরো পরিবারের মুখে দুমুঠো হাসি তুলে দেওয়া এটা কোনো ছোট কাজ নয়। এটা লড়াই, কিন্তু নীরব লড়াই। কিন্তু লড়াইটা সম্মানের। গ্যাসের আগুন যেমন ধীরে ধীরে জ্বলে, তেমনি আমাদের ধৈর্য আর আমাদের বুদ্ধিতেও সংসারের আলো টিকে থাকে। সবশেষে এটাই বলবো, সংকট আসবে, দাম বাড়বে, কিন্তু হিসাব করে চললে, একসাথে রান্না করলে, অপচয় না করলে এই মধ্যবিত্ত সংসারই একদিন কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবে। কারণ আমরা মধ্যবিত্ত, আমরা জানি অল্পেই কিভাবে পুরো মাসটা চালাতে হয়, আয় অল্পের মাঝেই কিভাবে সবচেয়ে বড় স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয়। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে মধ্যবিত্ত সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে এই সংকটময় গ্যাস পরিস্থিতিতে কিভাবে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ৩-৪ মাস চোখ বন্ধ করে রান্না করতে পারবেন, এবং সেই সাথে খুব দ্রুত রান্না করার কিছু টিপস। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চলেছি, মানে এই এখন যে সংকটময় গ্যাসের পরিস্থিতি, এমন পরিস্থিতিতে কিভাবে একটা গ্যাস সিলিন্ডার চোখ বন্ধ করে আমরা অনেক মাস চালাতে পারবো সেই বিষয় নিয়ে। তবে ভিডিও শুরুতেই অনুরোধ করব, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের একটা লাইকের মাধ্যমে ভিডিওটি কিন্তু আরো অনেক মানুষের সামনে পৌঁছে যেতে পারে। তাতে করে আমার ভিডিওটি কিন্তু আরো বেশি ভিউজ বাড়বে এবং অনেকের অনেক উপকারে আসতে পারে। এছাড়াও যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে গিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এবং যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কিন্তু সেই নোটিফিকেশন দেখে আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা হয়তো একটু লেটে যাচ্ছে, কারণ আমি আসলে এতটা ব্যস্ত যে ভয়েস দিব সেই সময়টা কিন্তু করতে পারিনি। তো আজকে খুব তাড়াহুড়ো করে ভয়েসটা দিয়ে কিন্তু ভিডিওটা পোস্ট করছি, আপুরা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আজকে হয়তো বা কথা বলতে গিয়ে অনেকটা তাড়াতাড়ি বলে ফেলছি, যেহেতু খুব তাড়াতাড়ি আমি ভয়েসটা দিচ্ছি। তো আপুরা এটা ইগনোর করে একটু দেখে নেবেন। তো এই তো এবার বলছি ভিডিওর মেইন যে গুরুত্বপূর্ণ টিপস গুলো। শুরুতেই দেখাচ্ছিলাম, আমি কিন্তু ভাত ডাল রান্না করার আগে সব সময় ভাত ডালটা ভিজিয়ে রাখি। আপনারা যারা গ্যাস সিলিন্ডার বাঁচাতে চান, বা এখন যে সংকটময় পরিস্থিতি, এখন কিন্তু গ্যাস সিলিন্ডার বাঁচানোটা একদম খুব বেশি প্রয়োজন হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন দেখা যায় টাকা হলেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। আর যেহেতু মানে মাঝখানে গ্যাস যারা বিক্রি করে তারা কিন্তু একটা হরতাল ডেকেছিল, যার কারণে কিন্তু গ্যাসের এমন পরিস্থিতি হয়েছে, মানে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এমন পরিস্থিতিতে আপনারা গ্যাস সিলিন্ডার অবশ্যই বাঁচানোর চেষ্টা করবেন। এবং মধ্যবিত্ত সংসারে দেখা যায় একটা গ্যাস সিলিন্ডার 1500 টাকা দিয়ে কিনলে সেই গ্যাস সিলিন্ডার যদি আমরা 1 মাসে শেষ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জ্বালানি খরচটা অনেক বেশি পড়ে যায়, যার কারণে কিন্তু সংসার খরচ থেকে যে আপনি টাকা বাঁচাবেন সেটা কিন্তু আপনার জন্য খুব বেশি কষ্টকর হয়ে যাবে। এর জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1500 টাকার একটা গ্যাস সিলিন্ডার কিভাবে অনেক বেশি দিন আপনি চালাতে পারবেন। তো এর জন্য আপনারা যেটা করবেন, ভাত ডাল রান্না করার আগেই সেটা অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। এতে করে ভাতটা কিন্তু
খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে এবং ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে এবং ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং সেই সাথে আমি যেটা করি, ডালটা কিন্তু একসাথে ৩-৪ দিনের ডাল একবারে ফুটিয়ে রাখি, যাতে করে আমার কিন্তু ডালটা দেখা যায় প্রতিদিন ফোটানো লাগে না। গরম জলে দিয়ে ডালটা মানে ফোটানো ডালটা প্রতিদিনে গরম জলে দিয়ে দিলেই কিন্তু, তারপর যদি আপনি কাটা দেন আর তারপর হচ্ছে বাগার দিলেন, তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক ফ্যামিলি কিন্তু আছে আমাদের মতো মধ্যবিত্ত বিশেষ করে, যে পাতলা ডাল লাগেই। যেমন আমার ফ্যামিলিতে প্রতিদিন পাতলা ডাল একটু লাগলেও লাগবে। তো প্রতিদিন একটুখানি ডালের জন্য প্রতিদিন সিদ্ধ করাটাই কিন্তু অনেক বেশি ব্যয় সাপেক্ষ হয়ে যায়। দেখা যায় অনেকগুলো ডাল রান্না করলে সেটা ভিন্ন বিষয় ছিল। যেহেতু দেখেন আমি ছোট্ট একটু কড়াইতে কিন্তু একটুখানি ডাল রান্না করি, তো তার মধ্যেও কিন্তু অনেকটা ডাল আবার দেখা যায় ফেলানো যায়। তো এই জন্য আমি কি করি, একসাথে ৪-৫ দিনের ডালটা সিদ্ধ করে সুন্দরভাবে ঢাকনা দিয়ে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিই। তারপর জলটা একটু গরম করে সেই জলের মধ্যে যদি এই ডালটা দিয়ে তারপর বাগার দিয়ে দেই, তাতে করে কিন্তু খুব দ্রুত ডালটা সিদ্ধ হয়ে যায়। আর যখন ওই ডালটা একটু গরম জলে দেব, তখন কিন্তু কোনো আনাজ বা কোনো সবজি যদি ডালে দেওয়ার থাকে ওটাও দিয়ে নেবেন। তো তারপর কিন্তু সবজিটা একটু সিদ্ধ হয়ে আসলে তাড়াতাড়ি কাটা দিলে খুব দ্রুত ডালটা, যে ডালটা আপনি ৮ ঘন্টা বসে রান্না করতেন, সে ডালটা হয়তোবা ১০ মিনিটে বা ১৫ মিনিটে হয়ে যাবে। এছাড়াও আপনারা যেটা করবেন, ভাত আপনারা যাতেই রান্না করুন, অনেকে রাইস কুকারে রান্না করে, অনেকে হয়তোবা গ্যাসের চুলায় রান্না করে। তবে আমি যেটা করি, ভাতটা কিন্তু রাইস কুকারে রান্না করি। ভাতটা রাইস কুকারে রান্না করলে দেখবেন গ্যাস কিন্তু অনায়াসে, যে গ্যাসটা আপনার ধরেন ১৫ দিন বেশি কম যেত, সেটা কিন্তু আপনার ১৫ দিন বেশি যাবে। দেখা যায় একটা গ্যাস আপনার ১.৫ মাস যেত, সেই গ্যাসটা কিন্তু আপনার ২ মাস যাবে যদি আপনি রাইস কুকারের ভাতটা রান্না করেন। তো এই জন্য বলবো, যদি সম্ভব হয় রাইস কুকার থাকে, তাহলে আপনারা রাইস কুকারে ভাতটা রান্না করার চেষ্টা করেন। তাতে করে কিন্তু গ্যাস ১৫ দিন, অন্তত ১৫ থেকে ২০ দিন সাশ্রয় করতে পারবেন। এছাড়াও আপনারা যেটা করবেন, রান্নার আগে সবকিছু গুছিয়ে রাখবেন, মানে কোটাকুটি বাটাবাটি এগুলো করে তারপর কিন্তু রান্না করার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু রান্নাটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এবং ওই যে বললাম ভাতটা রান্না করার বিষয়ে, ভাতটা আপনি চুলায় রান্না করেন বা রাইস কুকারে রান্না করেন, আপনি কিন্তু ভাতটা ১ ঘন্টা আগে যদি জলে বা পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু দেখা যায় ওই ভাতটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতে কিন্তু আপনার গ্যাসটা সাশ্রয় হয়। এছাড়াও ওই যে বললাম যে রান্না করার আগে সবকিছু গুছিয়ে রাখার ব্যাপারটা, তো কোটাকুটি বাটাবাটি এগুলো যদি আগে সেরে রাখেন, তাহলে একটার পর একটা কিন্তু গ্যাস জ্বালানোর সাথে সাথে আপনার কিন্তু রান্না বসাতে পারেন আপনি। তাতে করে বারবার গ্যাসটা জ্বালানো নেভানো লাগবে না। গ্যাস বারবার জ্বালানো এবং নেভানোর ফলেও কিন্তু গ্যাসটা অনেক বেশি যায়। তাতে করে কিন্তু গ্যাসের সাশ্রয় আপনি করতে পারবেন না। তাই একবারে রান্না করার আগে, মানে একবারে গ্যাস ওভেনটা অন করার আগে আপনি সব গুছিয়ে রাখবেন। তাতে করে কিন্তু আপনার রান্নাটা তাড়াতাড়িও হবে এবং সেই সাথে কিন্তু আপনার গ্যাসটা অনেক সাশ্রয় হবে। বারবার অন অফ করার ফলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস ওভেন বারবার অন অফ করার ফলে কিন্তু অনেক বেশি গ্যাস অপচয় হয়। তো এই তো। আর এছাড়া কিন্তু আমি যেটা করি, মাঝে মাঝে কিন্তু ২ দিনের, যেহেতু এখন একটু শীতকাল, রান্না কিন্তু নষ্ট হয় না। ২ দিনের রান্না কিন্তু একবারে আমি রান্না করে বা যদি বেশি ব্যস্ত থাকি পরদিন, তো একবারে ২-৩ দিনের রান্না করে কিন্তু আমি বক্স ভরে এভাবে ফ্রিজে সুন্দরভাবে রেখে দিই। তাতে করে কিন্তু পুষ্টিগুণও বজায় থাকে এবং গরম করে খেয়ে নিলে কিন্তু গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। এছাড়াও ওই যে বললাম, অনেকে আছে যে রান্না করার সময় কোটাকুটি করে না, একটা রান্না বসিয়ে আস্তে আস্তে কোটাকুটি বাটাবাটি গুলো করতে থাকে। আবার দেখা যায় সকালের নাস্তায় চা রুটি করার সময় আস্তে আস্তে গ্যাস ওভেন জ্বালিয়ে তারপর আস্তে আস্তে বেলতে থাকে। তো এতে করে কিন্তু গ্যাসটা অনেক বেশি অপচয় হয়। দেখা যায় আপনি যদি বেলাবেলির কাজটা আগে করে রাখেন, এই যে যেমন আমি কিন্তু এখন সবগুলো এখানে লুচি ভাজার আগেই সম্পূর্ণটা, মানে সব কটা বেলে তারপর কিন্তু রাখলাম, তারপর কিন্তু আস্তে আস্তে ভাজলাম। তো অনেকে আবার করে কি, এই বেলাবেলির কাজটা ওই গ্যাস ওভেন জ্বালিয়ে আস্তে আস্তে বেলতে থাকে আর ভাজতে থাকে। তো একবারে বেলাবেলি আর যদি আপনি ভাজার কাজটা একবারে করতে যান, তখন কিন্তু গ্যাসের অপচয়টা হয়। আর আপনি যদি আগে একবারে সবগুলো বেলে নিয়ে একটা একটা ভাজেন, তখন কিন্তু গ্যাসটা খুব তাড়াতাড়ি মানে আপনার রান্নাটা হয় এবং সেই সাথে গ্যাসটাও বাঁচে। তো এর জন্য বলবো, রান্নার আগে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবেন। তাতে করে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে এবং আপনার গ্যাসটা দ্রুত রান্না হলে আপনার গ্যাসটাও কিন্তু সাশ্রয় হবে। তো এছাড়াও চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট পাত্র বা ছোট হাঁড়িতে রান্না করার। যত ছোট পাত্র হয় তত মানে তাড়াতাড়ি কিন্তু পাত্রটা গরম হয় এবং তাড়াতাড়ি রান্নাটা হয়। অনেক সময় আমরা রান্না অনুযায়ী কিন্তু বড় পাত্র নেই। আমার রান্না অল্প, আমি নিব একটা বড় হাঁড়ি। তাতে করে কিন্তু হাঁড়িটা গরম হবে দেরিতে, আপনার গ্যাস পুড়বে বেশি, আপনার রান্না হবে দেরিতে। তো এর জন্য চেষ্টা করবেন আপনার তরকারি বা আপনার রান্না অনুযায়ী যতটা সম্ভব ছোট পাত্র বা ছোট হাঁড়িতে রান্না করার। এছাড়াও আপনারা ঢাকনা
বন্ধ করে রান্না করার চেষ্টা করবেন। ঢাকনা বন্ধ করে রান্না করলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয় এবং আপনার গ্যাসটাও অনেকটা বাঁচবে। এছাড়াও আরো একটা টিপস যেটা, সেটা হচ্ছে রান্নার সময় একটা রান্নার উপর ধরেন আপনি ভাত বা ডাল রান্না করতেছেন, তো তার সময় অন্য একটা পাত্রে তার উপরে ভাতের হাঁড়ির উপরে বা ডালের হাঁড়ির উপরে আপনি জল গরম বসালেন। তো জল গরম বসালে তখন কিন্তু একই সাথে আপনার ভাত ডাল রান্না করার সময় কিন্তু জলটা গরম হয়ে যায়, এবং ওই গরম জলটা যদি আপনি মাছ তরকারি অন্যান্য তরকারি রান্না করার সময় গরম জলটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার রান্নাটা খুব দ্রুত সময় শেষ হয় এবং গ্যাসটাও বাঁচে। এছাড়াও একসাথে দুই বেলা রান্না করার চেষ্টা করবেন। অনেকে কিন্তু রাত্রের রান্না আলাদা করে, সকালের রান্না আলাদা করে। তা আপনারা চেষ্টা করবেন সকালের বা রাত্রের রান্নাটা ওই সকালবেলা যখন রান্না করবেন একবারেই রান্না করার। তো এই জন্য একবারে রান্না করলে বা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এটাই করি, মানে দুপুরের রান্নার সাথে কিন্তু রাতের রান্নাটা করে রাখি। তো এর জন্য কিন্তু গ্যাসের অপচয়টাও কম হয়। আর এই যে আমি কিন্তু আমার দেখা যায় দ্রুত রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজও অনেক সময় কেটে রাখি। পেঁয়াজ কুচি করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। তো এর জন্য পেঁয়াজ একসাথে অনেকদিন মানে অনেকগুলো কুচি করে রেখে দিবেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেঁয়াজের উপরে একটু সরিষার তেল ছিটিয়ে রেখে দিবেন, তাতে করে কিন্তু পেঁয়াজটা নষ্ট হবে না। মানে পেঁয়াজ কিন্তু জল ছেড়ে দেয়, তো ওই ব্যাপারটা আর কি হবে না, পেঁয়াজটা কিন্তু ভালো থাকবে। তো এই তো পেঁয়াজ রসুন বাটাবাটির যে বিষয়গুলো সেগুলো কিন্তু একসাথে করে আপনারা বক্স ভরে রেখে দিলে তাতে করে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়। আর দ্রুত রান্না করলে এমনি আপনার গ্যাস সিলিন্ডার বেঁচে যাবে। তো এই টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা যদি রান্না করেন তাতে করে কিন্তু দেখবেন আপনার যে গ্যাস সিলিন্ডার 2 মাস যেত সেটা কিন্তু 3-4 মাস অনায়াসে চলে যাবে। এছাড়াও অনেকে কিন্তু এখন ইলেকট্রিক চুলার প্রতি বেশি আসক্ত হচ্ছে। অনেক এখন কিন্তু মানে ইলেকট্রিক চুলা বিক্রির একদম ধুম পড়ে গেছে বাজারে। তো আপনারা ইলেকট্রিক চুলাও ব্যবহার করতে পারেন যদি খুব বেশি সমস্যা হয়। আর যদি সেটা না চান তাহলে কিন্তু এই গ্যাস সিলিন্ডার আর রাইস কুকার ব্যবহার করেও এই টিপস গুলো ফলো করলে আপনার 3-4 মাস একটা গ্যাস সিলিন্ডার চলে যাবে। এছাড়াও আপনারা সবসময় যেটা করবেন, গ্যাস সিলিন্ডারের এই চুলোগুলা যে যেখান থেকে আর কি গ্যাসের আগুনটা বের হয় ওইগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু আপনার আগুনটা খুব ভালো জ্বলবে এবং আপনার রান্নাটাও দ্রুত হবে। অনেক সময় ওগুলো কিন্তু অপরিষ্কার হয়ে থাকার ফলে গ্যাস পড়ে বেশি কিন্তু আপনার জাল পড়ে কম, মানে আগুন জ্বলে আস্তে আস্তে, কিন্তু গ্যাস কিন্তু আপনার ঠিকই পুড়ছে। তো তখন কিন্তু রান্নাটা দেরিতে হয় এবং আপনার কিন্তু গ্যাস সিলিন্ডার তাতে করে অপচয় হয়। এর জন্য আপনি চেষ্টা করবেন ওই সব সময় চুলার যেখান থেকে আগুনটা বের হয় ওই ফুকাগুলা আর কি টুথপিক দিয়ে হোক বা ম্যাচের কাঠি দিয়ে হোক সুন্দরভাবে পরিষ্কার করে রাখার। এছাড়াও যেটা করতে পারেন যে মাছ ভাজার সময় একসাথে অনেকগুলো মাছ ভেজে রাখতে পারেন। মাছ ভাজা কিন্তু নষ্ট হয় না 3-4 দিনে। তো মাছ যদি ভেজে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পরদিন মাছ ভাজার কাজ মানে মাছ রান্নার কাজটা খুব দ্রুত হয়। এতে করে কিন্তু আপনার ভাজাভাজির কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়, রান্নাটাও দ্রুত হয় এবং গ্যাসও পড়ে কম। এছাড়াও যতটা সম্ভব ননস্টিক যে প্যানগুলো আমি দেখেছি, ননস্টিক প্যান দেখেন আমি কিন্তু আমার বাসায় কিন্তু ননস্টিক প্যানের অভাব নেই, কিন্তু আমি কিন্তু এই কড়াইগুলোয় রান্না করি। কারণ কি এই কড়াইগুলোয় কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়। আপনার যে রান্নাটা 5 মিনিটে হবে ননস্টিকের যে ফ্ল্যাট প্যানগুলো ওগুলো ব্যবহার করে দেখবেন, ওগুলো ব্যবহার করলে মানে জালটা কিন্তু উপরে ওঠে কম। যার কারণে কিন্তু তখন দেখা যায় ফ্ল্যাট প্যানগুলো ব্যবহার করলে অনেক জালেও কিন্তু রান্না হয় না। যে রান্নাটা আপনার 5 মিনিটে শেষ হয় সেই রান্নাটা কিন্তু আপনার ননস্টিক প্যানে রান্না করতে গেলে দেখবেন 7-8 মিনিটেও শেষ হচ্ছে না। কারণ ওই প্যানগুলো এত মোটা থাকে যে আপনার চুলার জালটা কিন্তু বেশি একটা লাগে না, যার কারণে কিন্তু চুলার জাল পড়ে বেশি কিন্তু আপনার রান্না হয় দেরিতে। তো এর জন্য ওই ধরনের প্যানগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি এই ধরনের যে তার বা দস্তার যে কড়াইগুলো থাকে ওগুলোতে রান্না করার চেষ্টা করবেন। আর এই যে আমি কিন্তু এখানে খিচুড়িও রান্না করে রেখেছিলাম। আমি কিন্তু বললাম যে আমি কিন্তু বেশিরভাগই পরদিনে দুপুরেরটাও রান্না করার চেষ্টা করি যাতে করে গরম করে খেতে পারি। শীতকালে তো নষ্ট তেমন হয়ই না, বরঞ্চ সুন্দরভাবে রাখলে কিন্তু পরদিনেরটাও সুন্দরভাবে পুষ্টিগুণ ঠিক রেখেই খাওয়া যায়। এই যে পরদিন সকালে কিন্তু আমরা মায়েরা অনেক বেশি ব্যস্ত থাকি, যাদের বাচ্চারা স্কুলে যায় বা ছোট বাচ্চা আছে তারা কিন্তু সকালবেলা দেখা যায় রান্না করার সময় পায় না। তো সেই ক্ষেত্রে যদি আপনার আগের দিন একটু বেশি করে রান্না করে রাখেন তাহলে কিন্তু দেখবেন কি আপনার রান্না করার প্যারাটাও থাকবে না, আবার কিন্তু আপনার গ্যাস সিলিন্ডারও অনেকটা সাশ্রয় হবে। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এইভাবে একটু হিসাব করে না চললে কিন্তু আসলে 1500 টাকার একটা জ্বালানি কিন্তু দেখা যাবে আপনার প্রতি মাসেই খরচ হতে থাকবে। তো আপনি এর জন্য চেষ্টা করবেন একটু টিপস ফলো করে, একটু দূরদর্শী হয়ে, একটু বুদ্ধি খাটিয়ে সচেতন হয়ে একটা 1500 টাকার সিলিন্ডার 3 থেকে 4 মাস নেওয়ার, বা সম্ভব হলে 3 থেকে 4 মাস সম্ভব না হলেও আপনি যদি গ্যাস সিলিন্ডারে সব রান্না করেন তাহলেও কিন্তু আপনি একটা গ্যাস সিলিন্ডার এই টিপস গুলো ফলো করলে এবং একটু সচেতন হলে একটা গ্যাস সিলিন্ডার একদম চোখ বন্ধ করে আপনি
2 থেকে 3 মাস নিতেই পারেন। আমি কিন্তু এই গ্যাস সিলিন্ডারে সব করি। আমার কিন্তু এই যে কারেন্টের চুলাটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে এমনি রেখে দিয়েছি। তবে আমি কিন্তু এই রাইস কুকারে আর গ্যাস সিলিন্ডারেই রান্না করি। তাতেও কিন্তু আমার চোখ বন্ধ করে 2 থেকে 2.5 মাস একটা সিলিন্ডারে চলে যায়। তো এই টিপস গুলো ফলো করে যদি আপনি রান্না করেন আমি নিশ্চিত আপনার কিন্তু দেখা যাবে 3 থেকে 4 মাস না হলেও 2 থেকে 3 মাস অবশ্যই যাবে। যদি সব রান্নাও করেন। তো এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটা কার কতটা উপকারে আসবে। তবে আমার টিপস গুলো ফলো করে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটা কতটা উপকারে এসেছে। এছাড়াও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।